জগন্নাথের রথের দড়ি টানছেন তো? টানলে কি পূর্ণ লাভ করতে পারবেন এই ভিডিওতে দেখে নিন। নমস্কার, ভবিষ্যৎ বার্তা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। জগন্নাথদেবের রথযাত্রায় রথের দড়ি টানার একটি বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই রথ টানার সঙ্গে বহু কল্যাণকর ফল জড়িত। নিচে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হল। রথের দড়ি টানলে কি হয়, ধর্মীয় বিশ্বাস ও ফলাফল। ১. পুণ্য লাভ হয়, ধর্ম সঞ্চয়। জগন্নাথদেবের রথের দড়ি টানলে ব্যক্তি অশেষ পুণ্য লাভ করেন। এটি গঙ্গাস্নানের মতো বা তার চেয়েও বেশি পুণ্যদায়ক বলে মনে করা হয়। ২. পাপমোচন হয়। জীবনের পাপকর্ম থেকে মুক্তি পাওয়ার জন্য রথটানাকে খুবই কার্যকরী বলে ধরা হয়। অনেকে বিশ্বাস করেন, একবার রথ টানলেই জন্মজন্মান্তরের পাপ ক্ষয় হয়। ৩. মোক্ষ লাভের পথ প্রশস্ত হয়। রথ টানলে আত্মা শুদ্ধ হয় এবং জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তির মোক্ষের সম্ভাবনা বেড়ে যায়। ৪. ভগবানের কৃপা লাভ হয়। দড়ি টানা মানে যেন নিজ হাতে ভগবানকে টেনে নিজের হৃদয়ে আনার প্রচেষ্টা। এতে ভগবানের কৃপা ও আশীর্বাদ সহজে লাভ হয়। ৫. সমবেত ভক্তির অভিজ্ঞতা হয়। হাজার হাজার মানুষের সঙ্গে একত্রে দড়ি টানা মানে এক বিশাল ভক্তি সমাগমের অংশ হওয়া। এটি মানসিক শান্তি ও আত্মিক উন্নতির সুযোগ এনে দেয়। ৬. ঐক্য ও মানবতা বোধ বৃদ্ধি পায়। রথ টানার সময় ধনী গরিব, জাত ধর্ম নির্বিশেষে সবাই একসাথে অংশগ্রহণ করেন। এতে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সমতা গড়ে ওঠে। শাস্ত্রীয় উল্লেখ। রথযাত্রা মহোৎসব বিষয়ে অনেক পুরাণে, বিশেষ করে স্কন্দ পুরাণ ও রুক্ষ পুরাণে বলা হয়েছে যে, রথ টানা মানে ভগবানের সেবায় নিজের শরীর, মন ও কর্মকে উৎসর্গ করা। সারাংশ। জগন্নাথের রথের দড়ি টানলে মানুষ পুণ্য লাভ করে, পাপ মুক্তি পায়, আত্মিক উন্নতি হয় এবং ভগবানের কৃপা লাভ করে। এটি এক অনন্য ধর্মীয় অভিজ্ঞতা, যা ভক্তদের হৃদয় ও আত্মাকে শুদ্ধ করে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।